ভাইয়ের ডাক শুনতে পাই না, 2 বছর হয়ে গেছে। ভাইয়ের আমরা দেখি না, তারপরও ভাইয়ের কবরটা দেখতে আসি, তারও মাটির সাথে মিশিয়ে রয়েছে। তো আমাদের অনেক কষ্ট লাগে। সরকার কি এটি চোখে দেখে না? সে কি অন্ধ? আপনার ভাইয়ের বলেন। আর কবে বিচার করবে? খুনিরা ঘুরতেছে আর আমার ভাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কেন? ওর ভাই কি কোনো অপরাধ করছে? সে সুস্থ মানুষ বাসার থেকে বেরিয়েছে, তার লাশটাও বাসায় ফিরে নেই। এই দুনিয়াতে কি বিচার নাই? আর কবে বিচার পাবো আমরা? আমার মার চোখের পানি, আমার ভাইদের চোখের পানি আমি দেখতে পাই না। আমার ভাই আমার ডাকে না, আর লাভলি বলে ডাক দেয় না। আমার ভাই যখন করে আসলে আমার ডাকতে ডাকতে আসতো, সেটা তো আমরা চোখে দেখি না। আমার মার তো চোখের পানি তো মুছনের মতো। আমরা তারে দিতেও পারি না, যে কিভাবে বুঝ দিব। আমাদেরই তো মন মানে না, যে আমরাই তো মেনে নিতে পারি না। কবর দেখতে আসি, কবরের তো চিহ্নই থাকতেছে না। সরকার থেকে বা কোনো সংগঠন থেকে নিয়েছে কিনা? না, তারা নিছে, তারা যেটা নেওয়া নিছে, মানে খোঁজখবর নিলে আপনি যেটা ন্যায্য দাবি, ওটা তো আমরা পাইতাছি না। আপনার ভাইয়ের কবরের নাম্বার কত জানেন? হ্যাঁ, কবর নাম্বার 19 নম্বর কবর আমার ভাই শুয়ে রয়েছে অন্ধকার কবরে। আর খুনিরা আলোর ভিতরে ঘুরতেছে। তাদের বিচার আর কবে করবে সরকারে? বছরের পরে বছর চলে যেতেছে গা। এরা কি চোখে দেখে না? এদের যদি আজকে ভাই মারতো বা তাদের বোন থাকতো, মা থাকতো, তাদের কি কষ্ট লাগতো না? তারা কি জিনিসগুলো বুঝতেছে না? তারা কবে বিচার করবে? জায়গায় জায়গায় বিচার চেয়েছি, কোনো জায়গায় আমরা বিচার পাই না। আমার ভাইয়ের কি আজও কি আমরা বিচার পাবো না? মাটির সাথে কবর মিশে গেছে। তারা এই সরকার সব জায়গায় যায়, অথচ আমার ভাইদের কেন বিচার হয় না? আমরা তো এরটুকুই দাবি আমাদের। আর কিছু দাবি করেছি আমরা? কবরটা পাকা করবে আর